আমরা গত 9 তারিখ থেকে আজ 16তম দিন লাগাতার অবস্থান কর্মসূচিতে আসি, সচিবালয়ে আসছি। তার আগে আমরা শাহবাগে ছিলাম ওখানে, এবং এনটিআরসি এর ওখানে রাত দিন আমরা রাত্রি যাপন করছি। এবং গতদিন আমরা এনটিআরসির সামনে রাস্তা এই ধর্মঘট করেছিলাম, ব্লক করেছিলাম। সেখানে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে বলেছিল 3 ঘন্টা আমরা অবরোধ করেছিলাম। আমাদেরকে বলেছিল যে শিক্ষা সচিবের সাথে আমাদেরকে সাক্ষাৎ করাবেন। আমাদের 1 থেকে 12তম নিবন্ধনধারী নিয়োগ বঞ্চিত বৈষম্যের শিকার শিক্ষকবৃন্দ যারা আছেন, তারা এই গত 10 তারিখ রমনা জোনের ডিসি মাসুদ স্যার এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া স্যারের নেতৃত্বে আমরা প্রতিনিধি দল এনটিআরসি এর অ্যাক্টিং চেয়ারম্যান নুর আলম সিদ্দিকের সাথে আমরা সাক্ষাৎ করি। সেই সাক্ষাতের ফলশ্রুতিতে তার পরের দিন একটি চিঠি প্রেরণ করেন সচিবালয়ে। সেই সচিবালয়ে শিক্ষা সচিব বর্তমানে যিনি আছেন, তিনি আমাদের নিয়ে কোনো কাজ করেননি, এবং আমাদের এই দীর্ঘদিনের 15 থেকে 17 বছর নিয়োগের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আমরা বৈধ সনদ নিয়ে আমরা চাকরি পাইনি, অথচ 60,000 জাল সনদ নিয়ে 48,000 কোটি টাকা সনদ বাণিজ্য করে তারা দলীয়করণ করে ক্ষমতার বলে সবাইকে চাকরি দিয়েছে। এবং এই পাশেও আপনারা দেখেছেন যে কলেজের শিক্ষক হতে কয়েকদিন আগে আপনার ময়মনসিংহে দেখেছেন 75 জন মধ্যে প্রায় 50 থেকে 55 জন তারা জাল সনদে চাকরি করছে, অধ্যক্ষ জাল সনদে চাকরি করছে। আজকে আমরা হতাশ। এই এনটিআরসি থেকে সামনে থেকে সচিবালয়ে লং মার্চ করে আমরা এসেছি আমাদের নিয়োগের প্রজ্ঞাপনের জন্য। পুলিশ প্রশাসন আমাদেরকে নিয়ে গিয়েছে সচিবদের সাথে সাক্ষাৎ করানোর জন্য, কিন্তু অতীব দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে তারা আমাদের সম্পর্কে কোনো কথা না বলে যে আমরা সাক্ষাৎ করতে আসব, এটা তাদেরকে বলেনি। আমাদেরকে নিয়ে সেখানে বলেছে যুগ্ম সচিব মিজানুর রহমান, উনি বেনবেজে মিটিং করতে গিয়েছেন, আসতে দেরি হবে। এবং বর্তমান শিক্ষা সচিব উনি আমাদের সাথে কথা বলবেন না, এবং এটা আমাদের সাথে কথা না বলে এই হাজার হাজার শিক্ষক 1 থেকে 12তম নিয়োগধারী বৈষম্যের শিকার তারা এইখানে এই সচিবালয়ে তারা অবস্থান করছে, এবং তারা এই দীর্ঘ 16 দিন তারা অবস্থান করছে। এর আগে তারা 203 দিন তারা শাহবাগে অবস্থান করেছিল, এবং 2021 সাল থেকে তারা আন্দোলনের মধ্যে আছে। সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো মাননীয় প্রধান শিক্ষা উপদেষ্টা এবং এনটিআরসি চেয়ারম্যান এবং শিক্ষা সচিবকে, এই রাস্তায় যারা শুয়ে আছে রাত যাপন করছে, তাদেরকে আপনারা এই শিক্ষকদেরকে তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে নিয়োগের ব্যবস্থা করে দিন।